চিক চাক পুক পাক, ঠোঁট পালিশ, গাল পালিশ, নখ পালিশ, আবার চুলটাকে টেনে এনে চুলটা দেখায়, ওই রে চুলগুলো কোথায় গেলি রে, আয় রে, এই কপালে ফেলে যে বুঝলেন চলছে যখন চুলে এরম করছে। আর বেটা ছেলেদের তো লজ্জা সরম নাই, তারা বলছে কোথায় গেলি বে, এক্ষুনি পেরিয়ে গেলাম, অপূর্ব সুন্দরী, ও আর ঘুমোবে না সারা রাত। একটা মেয়ে ছেলে বুঝলেন, আমি তো সিনেমা দেখেছি, অনেক উপন্যাস পড়েছি, একটা মেয়ে ছেলে বন্ধুর ঘর গিয়েছিল, দিয়ে মাথার কাঁটাগুলো বিছানায় রেখেছে, একটা কাঁটা ফেলে চলে এসছে। সেই বন্ধু ঘুরে এসে দেখলে আহা অর্ধাঙ্গিনীর মাচার কাঁটা, শালা কাঁটাতে চুম খেছে, আর বালিশের তলায় রেখেছে। আজকে শান্তির নিদ্রা হবে। নিদ্রা হবে কথা, ঘুমিয়েও সে মাঠের কাঁটা স্বপন দেখছে, ভাত খেতে বসেও মাথার কাঁটা। মোড়র দিকে যে আল্লাহ কি তৈরি করেছে তা আল্লাহ জানে। মনে করে আমরা খুব পণ্ডিত। হ্যাঁ, আজকাল ছেলেরা মেয়েরা, এখানকার লয় অন্য জায়গায়, এখানে বলবো না বাবা, যাবার সময় পয়সা দিবে না। আজকালকার ছেলেরা মেয়েরা বুঝলেন, আহা ভূগোল আর বিজ্ঞান বই নিয়ে চলে গেছে দীপালি, শওকত দাদা দিয়ে বললে, আমার মা বললে ওপরে আছে দেখা, ওপরে গিয়ে বললে এই আপনার সঙ্গে দেখা করবার জন্য বাহানা করে বই দুটো এনেছি, আপনার মাকে বললাম ভূগোলটা পাল্টিয়ে বিজ্ঞানটা দেবো, আসলে ব্যাপার হচ্ছে আই লাভ ইউ, এইটা বলবার লেগে এইছি। আমার শালা মেয়েরা কি পারে রে, দুটো বই হাতে করে মিছিমিছি চলে এইছে। আবার এখন আবার জানেন আপনারা স্কুলে একটু গোলমাল চলছে, টিউশনি, তাই তো নাকি? ওরে বাবরে, সে আমাদের হায়দার বুঝলেন না, এই গায়ে হায়দার আছে নাকি গো? না হায়দার বলবো না, না হায়দার বলবো না, আমাদের গায়ে ডিনামাইট একটা ছেলের নাম। সে বুঝলেন সকালে করে টিউশনি চলে গিয়েছে, 9টায় টিউশনি, 8টায়। তার মা বললে এখন থেকে যেই, তুই জানিস আমি আগে থাকতে যে অঙ্ক করি, এক্ষুনি চলে যাবো। আর ও বলে রেখেছিল কাকে, দীপালিকে। তখন একটাও ছেলে মেয়ে আসে নাই, ওরা দুজন না। ও বলছে আমি তোমাকে ভালোবাসি, ও বলছে তোমার কেন আমার জানকে দিদি করে, আমার ঘুম ধরে না। আবার হাতটাকে এমনি করে ধরেছে বুঝলেন, এমনি করে দিয়ে বলছে ইস তোমার আঙুলগুলো কি লম্বা, তোমার চামড়াটা কি মসৃণ, সত্যি বলছে দীপালি আমার না। হ্যাঁ বিষ খেয়ে মর গাবে। হায় রে লেখাপড়া, হায় হায় 1 ঘন্টা আগে তৌবা করো, ইস্তিগফার পড়ো। আমি যেটা বলছি কান দিয়ে শোনো আর বুঝো আর বোঝার চেষ্টা করো। স্ত্রীকে ভালোবাসো, আই লাভ ইউ, তোমার হাতটা কত সুন্দর, তোমার আঙুলগুলো কি সুন্দর, চুম খাও। কোথায়, কাকে? এই স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, প্রেয়সীকে, গালে কপালে 100 টাকা করে নিবে একবার চুম খেলে বউরা, স্ত্রীরা, তাই তো নাকি? এদের গায়ে লাই না নাকি? আমাদের গায়ে সব ভাই। আমার আসমার মা আছে বলে একবার চুম খেলে 200 টাকা লাগবে। আপনারা কি বলছেন? ছি 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 ছি, ফ্রিডম। যত চুম খাবে খাও, যত আহ্লাদ করবে করো, যত সোয়াগ করবে করো, পয়সা লাগবে না, কেউ তোমাকে দোহ দিবে না। আপনি কি বলছেন? স্ত্রীকে যদি এমনি করেন লোকে মারবে আপনাকে নাকি? কিন্তু যদি বসন্তপুরে, ডেবরাতে, আর ওই যে আপনার কি চক বলে গো, কাজী চক, আর খড়গপুর, ওখানে যে কলেজের সামনে মেয়েদিকে বলো আই লাভ ইউ, কামিয়ার মাইডিয়া, সবাই বলবে মার শালাকে জুতো ফাটিয়ে দে। হ্যাঁ ভাই, এখানে চুমকে দিয়েছিস কোথাও, মার জুতো, একটা চুমে 70 জুতো। আর 1,00,000 চুম খাও স্ত্রীর, পয়সা লাগবে না, বিরক্ত হবে না। কোরআন হাদিসের ব্যাখ্যায় তুমি সুখী হবে, বিবি সুখী হবে, রুজিতে বরকত হবে, নেক আওলাদ জন্মাবে।